আমার আজকে পারচেজ কমিটির মিটিংয়ে মোটামুটি কিন্তু একটা ভালো ইস্যু হয়েছে। আমরা গমের কথা বলেছি এবং ফরচুনেটলি গমের দাম কমে গেছে। ওখানে প্রায় 18 থেকে 20 কোটি টাকা সাশ্রয় হবে। এই হরমুজের ইস্যু কোনো এফেক্ট করে নাই। সেখানে সবচেয়ে বড় হলো এনার্জি যেটা আমরা করেছি এই ঠিক ক্রাইসিসের আগে যে প্রাইস ছিল, যখন ইরান ইসরায়েল ওয়ারটা যে বন্ধ করলো, তখন যে ইমিডিয়েটলি আমরা রিটেন্ডার করে আমরা প্রায় $5 থেকে $10 কমে আনছি। ওখানে প্রায় 70-80 কোটি টাকা খরচ হচ্ছে। এটা আমি মনে করি এনার্জি ডিভিশন একটা ক্রেডিট। কারণ আগের প্রাইসটা ওরা বলে যে হরমুজ প্রণীত বন্ধ হয় না, ওরা বলছে বন্ধ হয়। আর আবার গমের ব্যাপারেও কমেছে, শুধু সারটা কিছু বেড়েছে অল্প, তেমন একটা উপায় নাই, কারণ আমাদের এটা আসে বেশিরভাগ মরক্কো থেকে, তিউনিসিয়া থেকে, ওটা কিছু বেড়েছে। সার্বিকভাবে আমরা মোটামুটি স্যাটিসফ্যাক্টরি। আর চাল গমের যে রিজার্ভটা আছে এখনও সন্তোষজনক, তবু গম আমরা বলছি যে 50,000 টন আনবে, যাতে আমরা এই দিকে একটু সজাগ যে খাদ্য দ্রব্য যেন কোনো রকম শর্টেজ না হয়। না, একটা জিনিস আমি বলি, আমি IMFটা আরও অনেক কিছু আছে, সেটা আমি কিছুদিন পর একটা প্রেস কনফারেন্স করব পুরো অর্থনীতির উপরে, আমরা কি করছে না করছে, এটা আরও ডিটেল আমি বলবো। অনেকেই আপনারা অনেক তথ্য জানেন না, অনেক সময় না জেনে একটা নিউজ করে। রাজনৈতিক না, একটা জিনিস সবসময় যে কোনো দেশেই অর্থনৈতিক কর্মকাণ্ড, অর্থনৈতিক সংস্কার কিন্তু রাজনীতির উপর ডিপেন্ড করে। রাজনীতি হলো সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস। তবে আমাদের এমন কিছু ঘটে জানে যে এখন হচ্ছে না, কারণ এখন মোটামুটি তো একটা অ্যাগ্রিড একটা সময় আসছে, ইলেকশনটা কবে আসে, তো সবাই মোটামুটি সন্তুষ্ট, সবাই সন্তুষ্ট আর কি। এখন সেটা রাজনৈতিক অনিশ্চয়তা। তবে ওরা চিন্তা করছে যে বাইরে থেকে, ওরা ভাবে যে ফেব্রুয়ারি হবে কি না হবে, তো আমরা তো বলছি হবে। এটা কিন্তু আমাকে প্রশ্ন করেছিল যখন ওয়ার্ল্ড ব্যাংকের রিলিজ হয়। অথবা আপনি দেখবেন রিসেন্টলি কিন্তু IMF বলেছে, কিন্তু রিসেন্টলি ওয়ার্ল্ড ব্যাংক অ্যাপ্রুভ করেছে, ADB অ্যাপ্রুভ করেছে, গতকাল পরশু চায়নাতে যে AIB ছিল ওরাও বিরাট একটা অঙ্ক অ্যাপ্রুভ করেছে, তারপর AFD। এখন মোটামুটি কিন্তু বাংলাদেশের যে বাইরে থেকে যে আমাদের যে সংস্কারের যে কার্যক্রমের প্রোগ্রেস, তারপরে যে আমরা যেটা অর্থনৈতিক কাজে যেটা করেছি সেটা সন্তুষ্ট বলে এখন কোনো এজেন্সি কিন্তু বাকি নয় পেন্ডিং। আপনারা দেখবেন IMFটা তো লেটেস্ট আছে $1.3 বিলিয়ন। আর ওরা ওভারঅল বলছে যে দেশের রাজনৈতিক অবস্থা, দেশের গভর্নেন্সও আছে, ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন আছে, ব্যবসার বিষয়গুলো। তা আমরা ওগুলো অ্যাড্রেস করবো। আমি দেখে ওরা আরও ডিটেল বলছে ব্যবসাদের কনফিডেন্স কীভাবে আনা যায় আরও বেশি। মোটামুটি কিন্তু ব্যবসাদের কনফিডেন্স আছে। আপনাদের ফরেন এক্সচেঞ্জ আমরা যখন ওপেন করি, এরা কিন্তু আমাদের অনেক রকম একটু টেনশন ছিল, হঠাৎ করে কী হয়, পাকিস্তানের মতো হয়ে গেলে তো আমাদের বিপদ হতো। এটা হয় নাই মোটামুটি, কিন্তু অ্যাটলিস্ট এই ক্রেডিটগুলো দেবেন ইন্টারিম গভর্নমেন্টকে। আমরা সবে হ্যাঁ হবে, মানে ফরেন বিনিয়োগটা এখনও স্লো আছে, বাট এখন যেহেতু ওই যে ওটা লক্ষ্য করছে যে ফরেন এক্সচেঞ্জ মার্কেট স্টেবল, এখন তো আবার ফরেন রিজার্ভ রেটটা বেড়ে গেছে যেহেতু আমাদের ভারতীয় সাপোর্ট আসছে। অর্থাৎ মোটামুটি যদি আমাদের রেগুলেটরিটা জিনিসটা ঠিক থাকে, দেশে অ্যাটমসফিয়ারটা ঠিক থাকে, ডেফিনেটলি বিনিয়োগ বাড়ে। রিজার্ভ বাড়ে তো বাজেট সাপোর্ট একটা আসছে, IMF-এর আসছে, ওয়ার্ল্ড ব্যাংকের আসছে, এটা তো একটা। আর হলো আপনার এক্সপোর্ট কিন্তু মোটামুটি ভালো, এক্সপোর্টে কিন্তু ইস্যু হয় না ইভেন RMGতে। আর একটা হলো রেমিটেন্স তো একেবারে আমি তাদের কৃতিত্ব বেশি আমি মনে করি যারা মিডল ইস্টে। ওদের একটা জিনিস, আমি তো দু এক জায়গায় গেলাম, আমার সাথে দেখা হয়েছে অনেক জায়গায়, ওরা কিন্তু এই গভর্নমেন্টের উপরে যারা আমাদের সাধারণ নাগরিকরা, আমি ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংকের মিটিং গেলাম মক্কায়, মদিনায়, ওরা তো বলে যে স্যার আপনারা থাকতে জন্য আমরা টাকা পাঠাচ্ছি। কিন্তু আগের যখন থাকতো টাকাগুলো কোথায় যেত ওরা নিজে জানতো, তো ওই কনফিডেন্স আসছে। আশা করি আমরা পরবর্তী গভর্নমেন্ট যারা আসে সেটা কন্টিনিউ করবো। না, এটা আমি ডিটেল বলবো না। আমি NBRদের একটা হয়তো একটা কি জানি অ্যাপ্রিহেনশন আছে, NBR উঠে গেলে ক্যারিয়ার। আমি এর আগে বলেছি যে ওদের ক্যারিয়ারটা কোনো অসুবিধা হবে না, বরং NBR একটা স্বতন্ত্র একটা ডিভিশন হবে, এটা স্ট্যাটাসটা বাড়বে, ওদের ক্যারিয়ারটা আরও প্রসপেক্ট হবে, প্রমোশন এক্সপেক্ট আরও বেটার হবে। এখন তাদেরকে কে কারা বুঝিয়েছে, এটা ভেতরের ব্যাপার, সেবার আপনারা আরও ভালো জানেন। পলিসিটা ওরা করতে পারবে না, অন্য করবে। তা আমি ওদেরকে অফার করি তোমরা আসো। ওরা যেটা করছে অ্যাবসেনশন, এটা কিন্তু ঠিক, এটা সরকারি কর্মচারী, বিশেষ করে NBR একটা খুব ইম্পর্টেন্ট জিনিস। এটা স্বার্থে, এটা তো আপনার আমার ব্যাপার না, পুরা দেশের আপনার ব্যবসা বাণিজ্য, শুধু রাজস্ব ছাড়াও তো ব্যবসা বাণিজ্য, পোর্ট, ল্যান্ড পোর্ট, সেই ICT, এগুলো তো সব ব্যবসা বাণিজ্য রিলেটেড। পার্সোনাল তো আছেই,
অতএব আমি আশা করি ওরা কালকে, আমি বলেছি এমন কোনো সমস্যা নাই পৃথিবীতে যে সমস্যার সমাধান করা যাবে না। তাদের আন্দোলন কি বন্ধ করার জন্য আপনি আহ্বান জানাবেন? হ্যাঁ, আমি তো বলেছি বন্ধ করতে ইমিডিয়েটলি। তারা তো শুনছে না, তো আপনি কোনো সতর্কবাণী আছে কিনা? সতর্কবাণী এখন আমি ওদেরকে কথা বলার জন্য ডেকেছি, আবার সতর্ক কেন আগে করব? আগে তো কথা বলে নেই তারপরে। এটা এটা হয়েছে কি, এনবিআর তো আমরা রিফর্ম করছি কেন? এনবিআর ভেতরে আপনার অনেক রকম ইসে আছে, ডিসক্রিপেন্সি, অ্যাকাউন্টেবিলিটি নেই, ট্রান্সপারেন্সি নাই, তাই না? অতএব এইখানে বেশিরভাগ আগের সরকারের সময় কিছু সংখ্যক ব্যবসায়ী তারাই কিন্তু বেনিফিট, ভালো যারা লেভেল প্লেয়িং ফিল্ড তারা কিন্তু ওদের ধারে কাছে যেতে পারতো না। অতএব তাদের ব্যাপার হতো এটা। আমি একটা সে অনুমান করে বলছি যে এখানে কিছু স্বার্থ আছে, না হলে হঠাৎ করে ওরা ওদের ক্যারিয়ার টেরিয়ার নিয়ে এত চটে গেল, অন্য যদি কিছু ইসে না থাকে। এটা হলো আমার অনুমান, এটা ব্যবসাতে আমি দোষ দিচ্ছি না, ব্যবসার সুযোগ খুঁজবে যে এটা আমরা দেখছি। আমি একটু ধৈর্য ধরছি। আমি না, ওরা যে কথা বলে ওরা কি অর্ডিন্যান্সের ব্যাপারে কি কি আছে, আমি একটা কমিটি করে দিয়েছি, এক্সপার্ট কিছু আছে, প্লাস ওদের মধ্যে থেকে যারা অ্যাসোসিয়েশন, আপনি জানেন না, এটা সরকারে এগুলো করে। এটা চাকরি করতে হলে অনেক বিধিবিধান আনতে হবে, শৃঙ্খলার থাকতে হবে। আচ্ছা।